নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 25শে আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু শুক্র নিচস্থ হচ্ছে এবং সুখের কারগ্রহ শুক্র নিচস্থ শুধু হচ্ছে না, শুক্র কিন্তু অবশ্যই কেতুর সঙ্গে যুক্ত হয়ে শুক্র কেতু যোগ করছে, যেখানে ভোগের কারগ্রহ শুক্র এবং ত্যাগের কারগ্রহ কেতুর সঙ্গে একটা যুক্তি আমরা দেখতে পাবো, এবং যেটা অবশ্যই আমাদের জীবনের বেশ কিছু বিষয়গুলোকে পরিবর্তন করবে এবং আমাদের মানসিক ইচ্ছা চাহিদা যোগানের মধ্যে একটা বিরাট পরিবর্তন আনবে। এই বিষয় নিয়ে আপনারা এই ভিডিওর পরে অবশ্যই একটি ভিডিও পাবেন শুক্রের নিচস্থ এবং তার প্রভাব, অবশ্যই সেটা দেখে নেবেন। আজকে সারাদিনের হরোস্কোপটা যদি দেখি, চন্দ্র অবস্থান করছে দুটি নক্ষত্রে এবং অবশ্যই দুই রাশিতে গোচর করছে। দিনের শুরুতে চন্দ্র কিন্তু অবস্থান করছে সেই শুক্রেরই নক্ষত্র ভরণী নক্ষত্রে, এবং যেটা খুব ভাইটাল একটা দিন, কারণ শুক্রের রাশি পরিবর্তনের দরুন শুক্রের কিছু একটা বিষয় যেটা প্রত্যেককে জন্মছক অনুযায়ী আলাদা আলাদা কাজ করে, কিন্তু শুক্রের যে সামগ্রিক একটা পরিস্থিতি সেখানে কিন্তু এই শুক্রের নক্ষত্রের প্রভাব কিছু সুখের হানি করতে পারে। সেগুলো আমি এক এক করে আপনাদের বলছি, সে বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং অবশ্যই আজকে কিন্তু বৈকাল থেকে আমাদের তাহলে আজকের দিনটাকে খুব ভেবেচিন্তে অ্যানালাইজ করতে হবে এবং অবশ্যই দেখতে হবে কোন কোন দিকগুলো কিন্তু সমস্যা আসতে পারে। তাই আপনার আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন। আমাদের এই জেনারেল প্রেডিকশন, এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। দেখুন, দিনের শুরুটা হচ্ছে শুক্রের নক্ষত্র দিয়ে। বৈকাল থেকে চন্দ্র কিন্তু সূর্যের নক্ষত্রে অবস্থান করবে এবং অবশ্যই রাতে চন্দ্র রাশি পরিবর্তন করে উচ্চস্থভাবে যাবে, যেটা শুক্রেরই রাশি। তো প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, আজকে শুক্রের নক্ষত্রের প্রভাব এবং শুক্রের রাশি পরিবর্তনের জন্য আপনার ক্ষেত্রে চাহিদা অবশ্যই যোগান বুঝে করা উচিত। সহজভাবে বলতে গেলে সাধ্য বুঝে স্বাদ পূরণ না করলে কিছু বিষয় কিন্তু আপনার যোগানের একটা অপ্রতুলতা, একটা যোগানের সমস্যা, ব্যয় বৃদ্ধি, কিছু খরচ বৃদ্ধি, এগুলোর কিন্তু টেন্ডেন্সি বেশ কিছু ক্ষেত্রে আমরা হরোস্কোপে দেখতে পাবো। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে আমরা অবশ্যই আজকের দিনটাকে আমি এইভাবেও দেখব যে শুক্র আমাদের মানসিক চাহিদাগুলোকে বৃদ্ধি করতে পারে। তাই মনে কোনো না পাওয়া থাকলে, কোনো হতাশা থাকলে, কারোর প্রতি অত্যধিক টান থাকলে সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে বাড়তে পারে এবং সেগুলো না পেলেই আপনার মনে কিন্তু মনোকষ্টের সম্ভাবনা রয়েছে। সুখের কারগ্রহ শুক্র যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, এটা মাথায় রাখবেন। সুখ পেতে গিয়ে কোনো ভুল সংস্পর্শে, ভুল ব্যক্তির দ্বারা কোনো প্রতারিত হওয়া এবং অবশ্যই কারোর দ্বারা প্ররোচিত হওয়া, অনলাইনে কিছু ফ্রডের মধ্যে পড়ে যাওয়া, এগুলোর মধ্যে কিন্তু অনেকে পড়তে পারেন আজকে সারাদিনে। এই বিষয়টাও কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই সদা সতর্ক এবং সজাগ থাকতে হবেই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শুক্র যেহেতু অবশ্যই ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্সের সামগ্রী, গ্যাজেটস, এগুলোকে কন্ট্রোল করে এবং শুক্র যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে অবশ্যই কেতু ইলেকট্রনিক্সের সাজ সরঞ্জাম সামগ্রী কেনার ক্ষেত্রে কিছুটা মিসফরচুন আনতে পারে। তাই খুব বিবেচনা করে যে কোনো জিনিসপত্র কিনবেন এবং যে কোনো বিষয়, কোনো লিটিগেটেড জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, খারাপ জিনিসপত্র কেনার ক্ষেত্রে আজকের দিনটা একদমই কিন্তু ভালো নয়। শুক্র কিন্তু মহিলা এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এমন কোনো কাজ করবেন না যেখানে মহিলাদের দ্বারা কোনো বিষয় সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। নিজে মহিলা হলেও কিন্তু এটা মেনটেন করবেন। কোনো মহিলার সঙ্গে বাঘ বিতণ্ডা, ঝগড়াঝাটি ইত্যাদি কিন্তু আজকের দিনে করতে যাবেন না। শুক্র যেহেতু ট্রানজিট করছে, এটাও খেয়াল রাখতে হবে যে শুক্র কিন্তু আমাদের ভেতরের যে অবশ্যই কোনো অ্যাডিকশান, আসক্তি, এগুলোকেও কিন্তু কিছুটা নির্দেশ করে। তো কারুর মোবাইল গেমসে থাকতে পারে, কারুর মদ্যপানে থাকতে পারে, কারুর বিপরীত লিঙ্গে থাকতে পারে, যে কোনো আসক্তি কিন্তু কিছুটা আজকের দিনে কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। তো এই আসক্তির জায়গাটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। সেটা ফাটকা হতে পারে, অন্য কিছু হতে পারে। সেই আসক্তির জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করে চলতে হবে। জেনারেল কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু খারাপ না, এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। সূর্যের নক্ষত্রের প্রভাব সন্ধ্যার থেকে থাকার জন্য এই সময়ের পর থেকে মান সম্মান, প্রতিষ্ঠা, পদ লাভ, এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো। সামাজিক যোগাযোগের প্রেক্ষাপটগুলো ভালো যাবে। শুক্রের প্রভাবিত দিন, দিনের শুরুর দিকে থাকার জন্য মানুষের মধ্যে যে সুখের আকাঙ্ক্ষা থাকবে, পরবর্তী সময় সূর্যের নক্ষত্রে এটা কিন্তু মানসিক জায়গাটা অনেকটা স্টেবল হবে। এবং তারপরে দেখুন, শুক্র রাশি পরিবর্তন রত অবস্থায় যেটা ফল দেবে, রাশি পরিবর্তন করার পর অনেকটা কিন্তু স্টেবল ফল দেবে। আমি আরেকবার বলছি, এই বিষয়টা আমি বিভিন্ন সময় শুক্রের ট্রানজিটে বলে থাকি। বাড়িতে যদি কোনো পুরনো ইলেকট্রনিক্সের সামগ্রী বা নতুনই কিছু থাকে, অনেক দিন যেটা অব্যবহৃত হয়ে পড়ে আছে, সেটাই কিন্তু আজকের দিন এক্সপেরিমেন্টাল কিছু করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিসফরচুন অনেক সময় চলে আসে। এছাড়া সাধারণভাবে আমি হেলথের বিষয়ে, অর্থনৈতিক বিষয়, সম্পর্কের বিষয়ে অবশ্যই আসছি আর পয়েন্টগুলোয়। তবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু
দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% যা গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। আর আপনারা চেম্বারে আসতে পারেন, সাক্ষাতে আলোচনা হতে পারে, অনলাইনে হতে পারে, ফোনে, দুক্ষেত্রেই বিস্তারিত এবং ডিটেল পাবেন। আলোচনাটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আলোচনা হচ্ছে প্রেম, প্রীতি, সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একদিকে পজিটিভ এবং আরেকদিকে নেগেটিভ। যেমন পজিটিভের দিকটা হচ্ছে শুক্রের যেহেতু নক্ষত্র আজকের দিনে, জেনারেলি প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত, একটা ভালো লাগার সময়, এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। তবে শুক্র যেহেতু কেতু এবং নিচস্থ ভাবের দিকে ধাবিত, নতুন প্রেমের ক্ষেত্রে ডিসিশনে ভুল হতে পারে। চলতি প্রেমের মধ্যে আগে থেকে যদি অশান্তির একটা আবহ চলে, সেটা কিন্তু আরও নেগেটিভ দিকে যেতে পারে। কেতু হচ্ছে বিচ্ছেদের কারকগুলো, সেটা খেয়াল রাখবেন। এবং সবথেকে বড় যে বিষয়টা আমি আপনাদের প্রশ্ন করব, আপনি বর্তমান পরিস্থিতিতে প্রেমের ক্ষেত্রে কেমন আছেন? যদি ভালো থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভালোর যে বিষয়টা ধরে রাখার চেষ্টা করুন, একটু সমঝোতার মধ্যে সময় চলা উচিত। আর যদি আগে থেকে খারাপ থাকেন তা ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দাম্পত্য জীবন তুলনামূলক স্টেবল থাকবে, স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক ছন্দেই চলবে। শুক্র কেতু যেহেতু যোগ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। দাম্পত্য বিচ্ছেদ বা ইত্যাদির মামলা যদি চলে, সেই বিষয়টা একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা প্রধানত খরচপ্রবণ। আয়ের ক্ষেত্রে তবে অবস্ট্রাকশন নেই। তবে যেহেতু আগামীকাল মঙ্গলের ট্রানজিট, আজকে শুক্রের ট্রানজিট, যে কোনো রকম ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকাম বা ফাটকার বিষয়ে আপনাদের সচেতন থাকতে বলবো। স্বাভাবিক আয়গুলো ভালো যাবে, তবে শুক্রের প্রবণতা থাকার জন্য কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এদিক ওদিক করে। তো যে কোনো ক্ষেত্রে কিন্তু খরচের জায়গাটা মাথায় রাখতে হবে। আর এখানে সাধারণভাবে আমি মনে করি যে খরচের বিষয়টা ম্যাক্সিমামটাই আপনার ভোগ সুখ চাহিদা বিলাসিতায় থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্যের দিকটা খুবই ভাইটাল, মূলত পেটের গোলমাল, হজমের সমস্যা, এই জাতীয় বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। গ্যাস অম্বল জাতীয় কিছু সমস্যা কিন্তু আজকের দিনে আপনাকে গ্রাস করতে পারে। তবে সাধারণভাবে শুভ কাজ, শুভ অনুষ্ঠান ইত্যাদি বিষয়গুলো আজকের দিনে করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। ইনভেস্টমেন্টের বিষয়ে তবে একটু সচেতন থাকবেন। যেহেতু দেখুন এখানে মঙ্গলের ট্রানজিট আগামীকাল, তো চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। অবশ্যই চলাফেরার বিষয়ে, গাড়ি চালানোর বিষয়ে আপনাদের কিন্তু জেনারেলি কিছু সতর্কতা অবলম্বন করেই এগোতে হবে। এই চলাফেরার বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রেখেই বর্তমানে এগোতে হবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু মাথায় রাখা জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে আপনি বিশেষত ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্ম করতে পারেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দান ধ্যান পূর্ণ কাজে অসুবিধা নেই, তবে সাধ্য বুঝে স্বাদ পূরণ করাই কিন্তু দানের ক্ষেত্রেও এখানে এই বিষয়টা প্রযোজ্য। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে যে বিষয়টা আমরা দেখছি ভরণী এবং কৃত্তিকা। তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির, যদি আপনার ভরণী, অবশ্যই পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়া হয়, বৈকাল অবধি সময়টা আপনার ইমোশনাল থাকবে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি আপনার ভরণী, পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়া হয়, তাহলে বৈকাল অবধি সময়টা ইমোশনালের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু আপনার ভালো কাটারও সম্ভাবনা থাকবে। তেমনই যদি তারপরের সময়টাও ভালো কাটবে, বৈকাল, সন্ধ্যা, সকাল পুরোটাই। আর কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া যদি আপনার লগ্ন রাশির নক্ষত্র হয়, বৈকাল থেকে ইমোশনাল কাটবে। কিন্তু কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া যদি আপনার রাশির নক্ষত্র হয়, তাহলে কিন্তু ইমোশনাল খাটবে হয়তো বৈকাল থেকে, কিন্তু সকাল থেকে কিন্তু ভালো ফল পাবেন আপনি। ভালো ফলের আওতাধীন আজকের দিনটা কিন্তু আমি বলবো হতে পারে সকাল রাত্রি দু সময়, সেটা হচ্ছে চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণার। অপরদিকে দিনের শুরুটা ভালো কাটবে অশ্বিনী, মঘা, মূলা। সন্ধ্যার দিকটা একটু অ্যাভারেজ কাটতে পারে। অবশ্যই কিছু বাধা বিপত্তির সমস্যা দিনের শুরুর দিকটায় বেশি থাকবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠার। কিন্তু মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠায় তিনি মঙ্গলের রাশির নক্ষত্র, অন্যান্য সময় কিন্তু ভালো ফল পাবেন। রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা, বৈকাল থেকে কিছু সমস্যা ফেস করতে পারেন, এটাও কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অপরদিকে সকাল থেকে সন্ধ্যা অবধি সময়টা অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই কিন্তু থাকতে পারে। অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা দরকার। আমি এখানে অবশ্যই যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা যে প্রভাব, সেটা কিন্তু এবার আমরা অবশ্যই দেখে নেব। দেখুন আজকে যে বারবেলা যে প্রভাবটা পাচ্ছি, সেটা যদি আমরা একটু এখানে লক্ষ্য করে দেখি, আজকের বারবেলা হচ্ছে সকাল 10টা 4 থেকে দুপুর 1টা 13 অবধি। এই সময়টুকুই বারবেলা থাকছে, আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলি অবশ্যই কিন্তু এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে, অবশ্যই যদি দেখি, আজকের সংখ্যা হচ্ছে
6 এবং 1-এর প্রভাব। 6-এর মধ্যে কিছু কানেকশান, কমিউনিকেশান, রোম্যান্টিক কিছু মুহূর্ত থাকবে। 1-এর মধ্যে আপনার কর্ম সংক্রান্ত বা মান সম্মান সংক্রান্ত বিষয়ের কিছু হদিশ থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 6-1-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু কমলা এবং অফ হোয়াইট। মেষলগ্ন কমলা অফ হোয়াইট ছাড়াও হলুদ লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কমলা, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হালকা সবুজ রং। এখানে অবশ্যই কিন্তু মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু কমলা এবং অফ হোয়াইট রং। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল, অবশ্যই কিন্তু কমলা রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সিংহ থেকে শুক্র সরছে খেয়াল রাখবেন, কমলা রং ব্যবহার করতে পারেন, এখানে হালকা হলুদ ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ ব্যবহার করা যেতে পারে, সবুজ ব্যবহার করা যেতে পারে, নীল ব্যবহার করা যেতে পারে। অবশ্যই এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, অবশ্যই কিন্তু সন্ধ্যার আগে অবধি সাদা রংটা ব্যবহার করতে পারেন এবং আকাশি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ, মঙ্গলের ট্রানজিট খেয়াল রাখবেন, হলুদ ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন সবুজ ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, হালকা লালের কোনো শেডও ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা এবং নীল। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকে সারাদিনের মধ্যে আকাশি, অবশ্যই কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন এবং আপনারা এখানে ব্যবহার করতে পারেন হলুদ এবং লাল। আর এখানে আপনারা মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ, লাল এবং হালকা সবুজ। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষেই প্রয়োজন নয়, লগ্ন না জেলা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করবেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। লগ্ন জানলে লগ্নটা তো দেখবেন, আর লগ্ন না জানা থাকলে রাশিভিত্তিক অনুষ্ঠানটা দেখবেন। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র তো লগ্নেই থাকছে, তারপরে লগ্নের দ্বিতীয় যাবে রাতের দিকে। সন্ধ্যায় চন্দ্র কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, বৈকালে সে সূর্যের নক্ষত্রে আসবে। দেখুন, শুক্রের নক্ষত্র এবং শুক্রের রাশি পরিবর্তন আজ, এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যে কোনো অর্থনৈতিকভাবে আজকের দিনটা একটু চোখ কান খুলে রেখে চলার দিন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কম বেশি একটু মতের অমিল হতে পারে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। সাধারণত এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলো মোটের ওপর ভালো যাবে। জেনারেল কর্মজীবনগুলো মোটের ওপর স্থিতিশীল থাকবে। কেনাকাটি, শখসাদ, পার্সোনাল কাজ এগুলো করা যেতে পারে, তবে খরচের বিষয়টা মাথায় রেখেই। খাওয়া দাওয়ার বিষয়ে কিছু রেস্ট্রিকশান থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সূর্যের প্রভাব বৈকালের পরবর্তী থেকে আসার জন্য এই সময়ের কাল থেকে আপনার ভেতরে এনার্জি অবশ্যই কিন্তু থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো এবং সুবিধাজনক জায়গায় থাকবে। তবে এটা বলে রাখা দরকার যে যাদের জন্মছকে শুক্র নিচস্থ আছে তাদের ক্ষেত্রে প্রেম নিয়ে কিছু ঝঞ্ঝট বা সম্পর্কর যে কোনো পার্ট নিয়ে, বন্ধুত্ব, পারিবারিক রিলেশন এগুলো নিয়ে কিছু কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে হরস্কোপে। আর আমি এখানে এটুকু বলবো যে ব্যবসার ক্ষেত্রে এই 18ই সেপ্টেম্বর অবধি যে সময়টা পাবেন একটু বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করবেন। এটা নিয়ে আমি এই পরের ভিডিওতে আপডেট দিচ্ছি। কর্মযোগের অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা ভালো, তবে মাইনর সিলি মিস্টেক, লেখা, টাইপিং, কোনো হিসাব নিকাশ, গণনার ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লগ্নে চন্দ্র থাকার জন্য আপনার পারিবারিক কাজ, পার্সোনাল কাজ এগুলোতে গ্রোথ থাকবে, তবে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে। লগ্নপতি আজ পঞ্চমে প্রবেশ করছে এবং নিচস্থ হচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর রাখা অনিবার্য। দ্বাদশস্থ চন্দ্রের প্রভাব এবং একই সঙ্গে শুক্রের ট্রানজিট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্ধ্যার পরবর্তী সময় সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনাদের পার্সোনাল বিষয়, ব্যক্তিগত বিষয়, একদম নিজের যে বিষয়গুলো সেগুলোর প্রতি গুরুত্ব বাড়বে। তবে রাতের দিকে যেহেতু চন্দ্র লগ্নে প্রবেশ করছে, এই সময়ের পর থেকে আপনি কিন্তু অবশ্যই ভাবাবেগ বেশি তাড়িত হবেন। কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে, কাছে দূরে যাত্রা হতে পারে। হজমের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মকেন্দ্রিক বিষয় বা আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয় এটা খেয়াল রাখবেন। যদি জন্মছকে শুক্র দুর্বল থাকে এই সময় এনার্জির অভাব কিছুটা কিন্তু পাবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন, তবে প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করে এই সময় সিদ্ধান্ত নেবেন। কর্মভাবের অন্যান্য পার্টগুলো আজকের দিনে মোটের ওপর ভালো। খরচ প্রবণতা একটু বেশি থাকবে। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, এটা খেয়াল রাখবেন। মঙ্গলের ট্রানজিট তথা শুক্রের প্রভাব, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করতে
করতে হবে বা এগোতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় দূরে যারা আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেলি সন্তানের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আর ওভারটাইমে কিছু সম্ভাবনা চাকরি, ব্যবসা বা নিজের ব্যক্তিগত কাজেও হতে পারে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকছে। আর এখানে আমি এটা বলবো, পড়াশোনার উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো। ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ কাটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। এবং যে কোনো বিষয় আজকের দিনটায় মিডিয়া, মেডিকেল ইত্যাদি কাজগুলো, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু আপনি পাবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি আর একটু বলবো যে এই সময় একটু কম বেশি অভিমানী মন কাজ করবে আজকের দিনটা, তো বটেই, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলে জানতে মঙ্গলের ভিডিওটা অবশ্যই দেখবেন, শুক্রের ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশভাবে এবং দিনের শেষে বা রাতে চন্দ্র দ্বাদশে যাচ্ছে। তো শুক্রের প্রভাব থাকছে বেশিরভাগ সময়, সন্ধ্যায় সূর্যের প্রভাব থাকছে, শুক্র ট্রানজিটের মুহূর্তে আছে। এই সময় দেখুন একটু খরচ বাড়বে, ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা আসতে পারে, জন্মস্থান থেকে দূরে যাত্রার কিছু যোগাযোগ আসতে পারে। জিনিসপত্র কেনাকাটি, বিশেষত গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে এগোবেন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে। মঙ্গল যেহেতু আপনাদের লগ্নে প্রবেশ করছে আগামীকাল, চোট আঘাত, চলাফেরা, এগুলো বিষয় ভীষণভাবে খেয়াল রাখবেন। ব্লাড প্রেসার রিলেটেড সমস্যা চলে, এই বিষয়টাও খেয়াল রাখবেন। জেনারেলি কিছু প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ, এগুলো ভালো থাকবে। হ্যাঁ, খরচ বাড়বে কিন্তু আর্থিকভাবে আয়ভাবের ক্ষেত্রটা মোটার উপর ভালো যাবে। আর এটুকু বলবো, আজকের দিনটায় পরিবারের মতকে গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো থাকবে, তবে জন্মছকে যাদের শুক্র নিচস্থ আছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রবলেম বা কিছু বিষয়ে একটু আপনার মনোমতো হচ্ছে না ব্যাপারগুলো, সেটা হতে পারে। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক, আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। সন্তান যারা ক্যারি করেছেন আজকের দিনটা হেলথ কনসিয়াস থাকাটা দরকার। আর নতুন সন্তান যোগে আপত্তি নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্ধ্যায় সূর্যের প্রভাব থাকার জন্য আপনাদের ভেতরে পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা বাড়বে। সকালের দিক থেকে দেখুন শুক্রের প্রভাব থাকার জন্য কিছু জায়গায় একটু অলসতা, ঘুম কাতুরে ভাবে এটা থাকবে, কিন্তু সন্ধ্যার পর থেকে এটা আস্তে আস্তে বেটারমেন্টের জায়গায় যাবে। তবে ঘুমের পরিমাণ একটু বেশি হতে পারে ওভারঅল বিষয়। অন্যান্য ক্ষেত্রে বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তনের সম্ভাবনা আছে। দূরে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। আর এখানে এটুকু বলবো, মুড সুইং বেশি হবে, অল্প কথায় কাজ সারবেন, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। ব্যাড ফুড হ্যাবিটস এড়িয়ে চলবেন, মানে বাজে খাবার দাবার ইত্যাদিগুলো খাবেন না। ডিটেলে জানতে মঙ্গলের ট্রানজিট তো আপডেট দেওয়াই আছে, দেখে নেবেন। শুক্রেরটা আসছে, অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের কিন্তু কর্মভাবে দিনের শেষে একাদশে যাচ্ছে। শুক্রের কানেকশান এবং শুক্র রাশির তৃতীয় প্রবেশ করছে। দেখুন যোগাযোগ বা অনলাইন কাজে কিছু বাধা থাকতে পারে। জেনারেল প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বজায় থাকবে। তবে শুক্রের যেহেতু ট্রানজিট, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। কোনো জায়গায় যাত্রা করার থাকলে সময়ের অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে মঙ্গলের যেহেতু ট্রানজিট, এই 1-2 দিন 3 দিন এই যে সময়টা, প্রেমের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে চলার সময়, এটা মাথায় রাখবেন। আর এখানে কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তনের আভাস থাকছে। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে। জেনারেল কর্মের মধ্যে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, এন্টারটেনমেন্ট, হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, এই ধরনের কাজে ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, আজকের দিনটা খেয়াল রাখবেন। আর দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। বাড়িতে বন্ধুত্বের সমাগম কারোর ঘটতে পারে। জমি জায়গা, বাড়ি, এগুলো সেল করার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে। তবে নতুন কেনাকাটি করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে। ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন করবে। আর চন্দ্র যেহেতু দিনের শেষে সূর্যের নক্ষত্র আছে, এই সময়ের পর থেকে তেজ, পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। এবং চন্দ্র উচ্চস্থ হবে আজকে রাতের দিকে, তো সেই সময়ের পর থেকে আপনারা কিন্তু এনার্জির প্রভাব বেশি পাবেন শরীরে। আর আমি এটা বলবো, শুক্রের যে তৃতীয়ভাবে গোচর, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নতুন প্ল্যানিংকে সহায়তা করবে, কিন্তু গৃহ, বাড়ি, বাস্তু, পার্সোনাল বিষয়, উদ্যোগের বিষয় আপনাকে কিন্তু বাড়তি এফর্ট কিছু বিষয় দিতেই হবে। আর এটুকু বলবো যে আজকে যেহেতু চন্দ্র কর্মভাবে আছে, বকেয়া কাজগুলো শেষ করার চেষ্টা করুন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। ডিটেলটা জানতে এই ভিডিওর আগে পরে আপনারা অবশ্যই ঢাইয়ার ভিডিওটা পাবেন, এটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু আপকামিং ভিডিওগুলো চোখ রাখবেন। শুক্র নিচস্থর ভিডিওটা অবশ্যই মিস করবেন না, মঙ্গলের ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে লগ্ন থেকে শুক্র সরছে আজ এবং মঙ্গলের ট্রানজিট কিন্তু
আগামীকাল একটা ভাইটাল বিষয় বর্তমানে সিংহ লগ্নে চলছে এবং শুক্রের ট্রানজিট লগ্নের দ্বিতীয় হচ্ছে। এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে এই সময় আপনার কথার মূল্য থাকবে, খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন থাকবে, কর্ম সংক্রান্ত বিষয় এই সময় কিন্তু একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কতদিন? আগামী 18ই সেপ্টেম্বর পর্যন্ত। চন্দ্র আজ ভাগ্যস্থানে থাকা এবং শুক্রের নক্ষত্রে থাকার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। নতুন কর্মের কিছু যোগাযোগ বা কর্মের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন আসতে পারে, তবে বড় ডিসিশনগুলো অবশ্যই আপনার জ্যোতিষীয় পরামর্শ মাফিক নেওয়া উচিত। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। শুক্র যেহেতু লগ্ন বা রাশি থেকে সরছে, স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আর্থিক ইনভেস্টমেন্ট, কোনো প্রকল্পে ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু এখানে মঙ্গলের কানেকশানে আছে, এটা খেয়াল রাখতে হবে। মঙ্গলের রাশিতে অবস্থান করছে, ছোটোখাটো বিষয় একটু জেদ থাকছে। মঙ্গলের রাশি পরিবর্তনের সামনের দিকে অবশ্যই আপনার ভাগ্য সহায় হবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। সম্পর্কের অন্যান্য পার্টগুলো আজকের দিনে স্থিতিশীল থাকবে। চন্দ্র যেহেতু সন্ধ্যায় সূর্যের নক্ষত্রে আসবে, আপনাদের ভেতরে সাহস, পরাক্রম, তেজ এগুলো বাড়বে। তবে লগ্নস্থ সূর্যের প্রভাব থাকার জন্য অবশ্যই একটু আপনার কাজের ক্ষেত্রে বিরাম নেওয়া দরকার। কাজ এবং আপনার পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স রাখা দরকার, একটু রেস্টের পর্যাপ্ত দরকার হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। পরিবারে কোনো আগমন, বন্ধু সমাগম হতে পারে। শুক্র নিচস্থ যেহেতু দ্বিতীয়ভাবে এবং কেতু যুক্ত হচ্ছে, বিশেষ কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর হতে পারে। কর্মক্ষেত্রে কোনো কনস্পিরেসি আগে থেকে চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, আউটডোর কমিউনিকেশান এগুলো এই সময় ভালো হবে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে অনলাইনের কাজকর্মে কিছু বিঘ্নতা আসতে পারে, অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব বাড়তে পারে, এই বিষয়ে আপনাদের আজ থেকেই কিন্তু খেয়াল রাখা দরকার। ধর্মকর্ম, ধার্মিক কাজ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ সৃষ্টি হতে পারে। আপনারা মঙ্গলের ভিডিওতে আপডেট দেওয়া আছে, দেখবেনই। শুক্রের ভিডিওটা এরপর আসছে, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে স্বাভাবিক থেকে ভালো যাবে। ফ্যামিলি বিজনেসগুলো মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো কাটবে, তবে এই খুচরো লেনদেনের বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র অষ্টমভাবে এবং দিনের শেষে নবমে এবং সূর্যের নক্ষত্রের প্রভাব বৈকালে। দেখুন, খরচপাতি জেনারেলি একটু বাড়বে। লগ্নে প্রবেশ করছে শুক্র এবং নিচস্থ হচ্ছে, এটা মাথায় রাখা দরকার। শুক্র নিচস্থ হওয়ার জন্য কন্যার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কাজ কিন্তু উদ্ধার হবে, যেহেতু ভাগ্যপতি লগ্নে আসছে। কিন্তু শুক্র নিচস্থ থাকার জন্য আপনাদের টেম্পারামেন্ট, আপনাদের চাহিদা, আপনাদের কোনো বিষয় বিশেষ কিছু মনে আকাঙ্ক্ষা থাকলে সেগুলো মাত্র অতিরিক্ত বাড়বে, যেটার জন্য আপনার কিন্তু মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। যা বাকি বিষয়টা শুক্রের ভিডিওতে আমরা আলোচনা করব। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকছে এবং মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন্ন এবং আগামীকাল, এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ এগুলো আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে এবং কর্মক্ষেত্রে আপনি ইন্টারভিউ ইত্যাদি এগুলো ফেস করতে পারেন, কোনো সমস্যা সেক্ষেত্রে নেই, তবে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আজকে দিনটা লাভদায়ক, আর্থিক উন্নতি যোগাযোগশীল থাকবে। সন্ধ্যার দিকে বা বৈকাল পরবর্তী সময় জেনারেল খরচ কিন্তু কিছুটা বাড়তে পারে, তবে প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ের সংযোগগুলো ভালো থাকবে, নতুন আর্থিক যোগাযোগগুলো ভালো হবে। ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা দুর্বল থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, নতুন প্রেমের সম্পর্ক থাকবে এবং রোম্যান্টিক মুহূর্ত প্রেমের ক্ষেত্রে পাবেন। আর এখানে আমি এটা বলবো যে অফিস কাছারি, আপনার পার্সোনাল কাজ এগুলো করা যেতে পারে, তবে পর্যাপ্ত একটু রেস্টের প্রয়োজন হবে। শুক্র লগ্নে প্রবেশ করার জন্য আপনার ব্যক্তিগত চাহিদা এবং যোগানের মধ্যে মানসিক ভারসাম্য না থাকলে আপনি কিন্তু মানসিক কষ্ট পাবেন, এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখা আজকের দিনে জরুরি। বিস্তারিত জানতে মঙ্গলের ভিডিওটা দেওয়া আছে, দেখে নেবেন। শুক্রের ভিডিওটা আসছে, চ্যানেলে চোখ রাখবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি, কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু সমসপ্তমে এবং তারপরে দিনের শেষে অষ্টমে তুলার অধিপতি শুক্রের ট্রানজিট এবং শুক্র দ্বাদশ গোচরে নিচস্থ হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন তুলা লগ্নের জাতক জাতিকাদের, এবং রাশির ক্ষেত্রে টেম্পারামেন্ট কন্ট্রোল করা এই সময় কিন্তু দরকার। অতিরিক্ত তো আবেগ, অতিরিক্ত কিছুর প্রতি চাহিদা এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে লগ্ন রাশি উভয় জাতক জাতিকাদের। চন্দ্র অবশ্যই সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক বুদ্ধি, ব্যবসায়িক বৃত্তি এগুলো কিন্তু ভালো হবে। কর্মজীবন স্বাভাবিক থাকবে, তবে শুক্রের দ্বাদশ গোচরের জন্য কাজের সূত্রে বা ব্যবসার সূত্রে আপনাকে কিন্তু কিছুটা দূরগমন বা সময় অপচয় বা ওভারটাইম এগুলো করতে হতে পারে। জেনারেলি আজকের দিনটায় বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলো মোটের ওপর ভালো যাবে, তবে ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। সন্ধ্যায় সূর্যের প্রভাব থাকার জন্য অবশ্যই এই সময়ের পর থেকে আপনি কিন্তু
কিছু বিষয়ে প্রাপ্তি, কিছু বিষয়ে উন্নতি, আর্থিক ক্ষেত্রে গ্রোথ, এগুলো কিন্তু অবশ্যই পেতে পারেন। মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে সন্ধ্যাকালীন বিষয়টা বেশি ভালো ফল আপনাকে কিন্তু দিতে পারে। তবে এটাও খেয়াল রাখবেন, আজকের দিকটা শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে, প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবে চুপে নেবেন। কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা বিষয় থাকলে খেয়াল রাখবেন। পার্টনারশিপ জায়গায় নতুন করে এগোনোর ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগোবেন না। আর অবশ্যই পার্টনারশিপে পুরনো সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে আমি এটা বলবো, দুধ, জল, খাদ্যদ্রব্য এই জাতীয় কাজ কারবারগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, সন্ধ্যার দিকটা একটু জেদপূর্ণ হতে পারে। দাম্পত্য সুখ অভিমানপূর্ণ থাকবে। মঙ্গলের রাশি পরিবর্তন যেহেতু আসন্ন, অবশ্যই দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আপনাকে মঙ্গল এবং শুক্রের ভিডিওটা দেখতে হবে, তার মধ্যে মঙ্গলের ভিডিওটা আপডেট দেওয়া আছে, শুক্রের ভিডিওটা আগে পরে পাবেন। আর আমি এটা বলতে পারি, যেহেতু চন্দ্র সমসপ্তমে আছে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে ভিডিওগুলি। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি ষষ্ঠভাবে, এবং অবশ্যই শুক্র আজ রাশি পরিবর্তন করছে রাশির একাদশে। শুক্র নিচস্থ হলেও একাদশে শুক্র যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে কিছু ভোগ সুখের চাহিদা, বিলাসিতা, একটু আরামপ্রিয় জীবনের প্রতি এই সময় কিন্তু ঝোঁক বাড়তে পারে। জেনারেলি বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে, তবে রিস্কি ইনভেস্টমেন্ট, লোভ, প্রলোভন সবগুলো কিন্তু নেগেটিভ কারণ হতে পারে আপনার ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবন আজকের দিনে ভালো যাবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, তবে খরচপ্রবণ দিন থাকবে। সন্ধ্যাকালীন বিষয় যদি দেখে, সেই সময়টা তুলনামূলক ভালো এনার্জি প্রবাহ থাকবে, এবং উচ্চস্থ চন্দ্র আপনাদের লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু মানসিক জোর থাকবে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে মঙ্গলের লগ্ন বা লগ্নপতি বা রাশির অধিপতি হিসেবে মঙ্গলের রাশি পরিবর্তন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ওভারঅল বিষয় কিন্তু ভেবেচিন্তে এগোতে হবে। চলাফেরার বিষয়, আপনার চোটচাপাটি যদি বেশি হয় আপনার লাইফে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই পার্টনারশিপের জায়গাটা অনেকটা এই সময় কিন্তু সামঝে বুঝে এগোতে হবে। আর কোর্ট কাচারি বিষয়গুলো আরও কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এই বিষয়ে আমি যে মঙ্গলের ভিডিওটা আপডেট দিয়েছি দেখে নেবেন, এবং বর্তমান আপনাদের যে ঢাইয়ার পরিস্থিতি, সেই ভিডিওটা কিন্তু মিস করবেন না। মঙ্গলের ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং মেপে ঝুপে চলার বিষয়ে খেয়াল রাখবেন। এবং বহু ডিসপিউট সমাধান, আটকে থাকা বিষয়গুলো কিন্তু এই সময় জট খুলতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে পারবেন। নিত্য দৈনন্দিন কিছু কাজেও কিন্তু বিঘ্নতা কিছু থাকবে, এই বিষয়টা কিন্তু এখন থেকেই লাগু হচ্ছে। আজকে রাশিফল বলছি মানে এখন থেকে এটা লাগু হচ্ছে, এটা খেয়াল রাখবেন। চন্দ্র ষষ্ঠে থাকার জন্য মেডিকেল কাজগুলো করতে পারেন। দিনের শুরুর দিকটা মেজাজ একটু স্ট্রং থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর কর্মজীবন জেনারেলি ভালো, তবে এখানে আমি এটা বলবো, মঙ্গলের ট্রানজিটের জন্য অতিরিক্ত কাজের স্ট্রেস নেবেন না। বর্তমানে কিন্তু কাজ এবং আপনার রেস্ট, এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে চলা উচিত। বিবাহকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা মোটের ওপর স্বাভাবিক ফল পাবেন, তবে মাঙ্গলিক যোগ যাদের আছে এই সময় সাডেন কিছু চেঞ্জ, সাডেন কিছু পরিবর্তন, এগুলোর সম্ভাবনা থাকতে পারে। শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। তো বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আসতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, কিছু আয়ের সংযোগ তৈরি হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সম্পর্কে একটা লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটা বলবো, অবশ্যই পিতামাতার মতকে আজকের দিনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। লাইফ পার্টনারের মতকেও গুরুত্ব দেবেন। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। ঘুম একটু আপ ডাউন করবে, অবশ্যই আপনাকে দুটি ভিডিও দেখতে হবে। আর কেনাকাটি, সাধারণ শখ সাধপূর্ণের কাজ করতে পারেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমে, এবং দিনের শেষে সে কিন্তু রাতের ষষ্ঠেই যাচ্ছে। তার আগে বৈকালে নক্ষত্র পরিবর্তন। শুক্র প্রবেশ করছে কর্মঘরে, এবং শুক্র নিচস্থ হচ্ছে। দেখুন, কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে, কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কিছু উন্নতি, আর্থিক যোগাযোগ, এগুলো শুক্র বৃদ্ধি করবে। কিন্তু আপনার ক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে কর্মক্ষেত্রে, এটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। মঙ্গলের ট্রানজিটের জন্য এক দুটো দিন প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে চলার পরামর্শ আমি দেবো। কর্মজীবনের অন্যান্য পার্টগুলো ভালো যাবে, তবে শুক্রের রাশি পরিবর্তন ধরুন পুরনো কিছু বকেয়া কাজে কিন্তু এই সময় ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। তবে শুক্র যেহেতু নিচস্থ, সেটাও মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে কোনো মহিলা শত্রুতা, কনস্পিরেসি ইত্যাদি থাকলে সেগুলো কিন্তু প্রবলেম করতে পারে। আপনি নিজে মহিলা হলেও কিন্তু অন্য মহিলার থেকে প্রবলেম আসতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে আমি এটা বলবো, মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করছে, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। সন্তান যারা ক্যারি করেছেন, হেলথ কনসিয়াস থাকবেন। হালকা পেটের গোলমাল থাকতে পারে আজকের দিনে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট যেহেতু মাঙ্গলিক প্রভাব করছে, একটু বিবেচনা করেই এগোতে হবে। দূরের ব্যবসাগুলোর নতুন যোগাযোগ আসতে পারে। ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পেতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে আছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। অযথা কারোর সঙ্গে ঝঞ্ঝট করবেন না, ঝঞ্ঝট এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেহেতু এখানে মঙ্গল রাশি পরিবর্তন করছে, এটাও খেয়াল রাখতে হবে। লং টার্ম ইনভেস্টগুলোর ক্ষেত্রে এই সময় বিবেচনা
বিবেচনা করে ইনভেস্ট করতে হবে। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র যেহেতু পঞ্চমে আছে, ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভার বিকাশ করতে পারে, সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ওভারঅল অন্যান্য বিষয়ে আর্থিকভাব আয়ভাব শুভ থাকবে, তবে শুক্র যেহেতু নিচস্থভাবে আছে বর্তমানে প্রাপ্তি স্থানে একটু বিলম্ব হবে, মানে হয়তো আপনি যেটা চাইছেন পুরোপুরি হচ্ছে না বা কোনো আর্থিক যোগান একটু ডিলে হচ্ছে, এটা হতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। মঙ্গলের ট্রানজিটের ভিডিওতে আপডেট দেওয়াই আছে, অবশ্যই শুক্রেরটা আসছে দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু চতুর্থভাবে এবং চতুর্থপতি মঙ্গলেরও ট্রানজিট গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। শুক্র নিচস্থ হচ্ছে এবং ভাগ্যস্থানে প্রবেশ করছে, এটা মাথায় রাখবেন। কর্মপতি নিচস্থ কেতুযুক্ত ভাগ্যস্থানে কর্মক্ষেত্রে কিছু সমস্যা উথাল পাতাল হতে পারে। কাজের জায়গায় একটু মনোনিবেশ করার চেষ্টা করুন। খুব দায়িত্বশীল কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে বড় ইনভেস্ট করবেন না। কর্মক্ষেত্রে যৌথ বিষয়গুলো একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। আগে থেকে ঝঞ্ঝট ইত্যাদি চললে একটু অ্যাভয়েড করুন। ব্যক্তিগত জীবন আজকের দিনে আবেগপূর্ণ থাকবে, মানসিক প্রভাব বেশি থাকবে, পরিবারের মতকে গুরুত্ব দিতে হবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ সময় হতে পারে শুক্রের ট্রানজিটের জন্য, কিন্তু যেহেতু শুক্র কেতু যোগ হচ্ছে প্রেমের ক্ষেত্রে বাদ বিচার করে এগোতে হবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের উদ্দেশ্যে প্রথম কথা, শুক্র নিচস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো নেতিবাচক না হয় সেটা কিন্তু সবার আগে খেয়াল রাখবেন। কোনো সমস্যা এলে নিজে থেকে কোনো হুটপাট ডিসিশন না নিয়ে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো উচিত হবে বলে মনে হয়। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। স্যারাগোসি, আইভিএফ ইত্যাদিতে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে একটু জন্মছক বিচার করিয়ে এগোবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে। সন্ধ্যার দিকে ব্যবসার জায়গাটা আরও বেটার থাকবে এবং চন্দ্র উচ্চস্থ থাকার জন্য লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, গ্রোথ এগুলো কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় বা রাতের দিকে আসতে পারে। সূর্যের প্রভাব থাকার জন্য লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফার পরিবর্তন হতে পারে, যেটা আগামী দিনে বেশি প্রভাবশালী হবে, কিন্তু হতে পারে। মানসিক স্থিতির জায়গাটা সকাল এবং সন্ধ্যার মধ্যে অনেকটা পার্থক্য ফিল করবেন। আর আমি এটা বলবো যে সর্দি কাশির ধার থাকলে একটু জেনারেলি খেয়াল রাখবেন। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, কুটির শিল্প, গতদিন যে কাজ কারবারগুলো ভালো গেছিলো যে ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকের দিনটাকে সেম পজিটিভ ভাইব্রেশনই হরোস্কোপে পাবেন। আপনারা ইতিমধ্যে শনির ঢাইয়ার ভিডিওটি যদি দেখে থাকেন তো ভালো, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা মিস করবেন না। শুক্রের ভিডিওটা আসছে, চ্যানেলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি তৃতীয়ভাবে। মঙ্গলের ট্রানজিট আসন্ন, কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে, তবে শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে এবং আপনাদের লগ্নের অষ্টমে, পরিবার পরিজনের বিষয়ে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। অবশ্যই কিন্তু এই সময় কিন্তু আপনার চাহিদাগুলোর বিষয়, কোনো বিষয়ে আপনার অত্যধিক চাহিদা, কাম, মোহ, বাসনা এগুলো কিন্তু বিশেষ মাত্রায় বাড়তে পারে, এগুলো বিষয়ে কন্ট্রোল করতে হবে। কোনো নেশাপানের প্রবৃত্তি থাকলে সেগুলো কন্ট্রোল করতে হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষকরা ভালো ফল অবশ্যই পাবেন। জমি জায়গায় ডিল করতে হলে বর্তমানে খুব ভেবে চিন্তে করবেন। আগামী 18ই আগস্ট অবধি গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে ওই সময় কিন্তু খেয়াল রাখবেন। নিম্নমানের কোনো প্রোডাক্ট সস্তায় পাচ্ছেন, সেকেন্ড হ্যান্ড মোবাইল এগুলো কিন্তু কিনবেন না এই সময়। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবেন, নতুন সন্তান যোগে অসুবিধা নেই। সন্তান যারা ক্যারি করে আছেন সামান্য হেলথ কনসাস আজ এবং আগামীকাল থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে কর্মজীবন মোটের উপর স্টেবল থাকবে। কাজের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য নতুন কিছু সম্ভাবনা সৃষ্টি হতে পারে, হয়তো একটু দৌড়ঝাঁপ হবে, কিন্তু ওভারঅল কর্মজীবন স্টেবল থাকবে। ব্যবসার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো, আর্থিক উন্নতি, আয় ব্যয় বৃদ্ধি হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রেও পার্টনারের জীবনে কিছু উন্নতি, ভালো ফল এগুলো পেতে পারেন। চন্দ্র যেহেতু চতুর্থে উচ্চস্থ হবে, এটা খেয়াল রাখতে হবে যে পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে, তবে পারিবারিক অসুস্থতা থাকলে, উচ্চস্থ থাকলেও চন্দ্র এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বেশি পড়তে, অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি মনে করি লোন প্রাপ্তি, আর্থিক প্রয়াস এগুলো করা যেতে পারে, কোনো আর্থিক কোনো কাজ করা যেতে পারে। বিশেষ কিছু কাজগুলো আজকের দিনে করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে নেই। কোর্টের কিছু বিষয় থাকলে এটা বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষত সিভিল, গাড়ি ইত্যাদি জাতীয় মামলা মোকদ্দমা চললে সেই বিষয়টাকে হালকাভাবে নেবেন না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে। আর এখানে আর একটাই কথা বলবো, আজকের দিনটা ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো যেতে পারে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে সন্তানের একটু সামান্য জেদ রাগ এগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা 7:30 যে নতুন আপডেটসটা দেওয়া আছে কুম্ভ রাশি সেটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দ্বিতীয় এবং শুক্র প্রবেশ করছে সপ্তমে, মঙ্গল প্রবেশ করছে চতুর্থে। তো দেখুন এখানে দ্বিতীয়ভাবে শুক্রের কানেকশান আছে, পুরনো আর্থিক যোগাযোগগুলো আসতে পারে। শুক্র সপ্তমে যাওয়ার জন্য বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ আসতে পারে, ব্যবসায়িক যোগাযোগ আসতে পারে, কিন্তু দাম্পত্য সুখে কিছু সমস্যা, পার্টনারের কিছু হেলথ নিয়ে সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে এবং পার্টনারশিপ জায়গায় নতুন এগোতে হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। খাওয়া দাওয়ার রুচির বিষয় একটু খেয়াল রাখবেন। কোনো ক্ষেত্রে আজকের দিনে মিসকমিউনিকেশনের সম্ভাবনা হরোস্কোপের রয়েছে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন।
চন্দ্র উচ্চস্থ যখন হবে অবশ্যই রাশি সন্ধ্যার দিকে বা যে সময়টা আপনি পাবেন সন্ধ্যা পরবর্তী সময়, সেই সময়টা তুলনামূলক আপনাদের উদ্যোগী মানসিকতা থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং পজিটিভ যাবে, নতুন প্রেমের যোগাযোগ এবং প্রেমজ বিবাহের কানেকশানে আপত্তি নেই। তবে শুক্র আপনার খারাপ থাকলে এই সময় সম্পর্কের দিকে কিছু ভুল সিদ্ধান্ত আপনার নিয়ে ফেলতে পারেন, এটা খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো। কোর্ট কাছারি বিষয় থাকলে ভীষণভাবে খেয়াল রাখবেন। চোটাঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণ ঘটনাগুলো মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। আউটডোর ওয়ার্কস আপনি করতে পারেন আজকের দিনে, তবে দৌড়ঝাঁপ একটু বেশি হবে। কোথাও গেলে একটু খবর নিয়ে ফোন করে যাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সন্তান বা শুভ পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে। পারিবারিক কাজগুলো অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। আর এখানে সন্ধ্যায় কিন্তু চন্দ্র বৃহস্পতি কানেকশান থাকার জন্য সন্ধ্যার পর বা রাতের দিকটায় বেশি আপনি কিন্তু সেন্সিটিভ মাইন্ড থাকবেন। সূর্যের প্রভাব বৃদ্ধি হওয়ার জন্য বৈকাল পরবর্তী সময় থেকে এনার্জি বাড়বে, শত্রুনাশের যোগ আছে। কোনো অফিস কাছারি বিষয়ে ভালো ফল পাবেন, কোনো ইন্টারভিউয়ের খবর আসতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। লেখালেখি, হাতের কাজ, কথা বিচেখান, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন। মঙ্গল প্রবেশ করছে চতুর্থে, মানসিক জেদ কিছুটা সামান্য বাড়বে, আদারওয়াইজ অন্য অ্যাসপেক্টে ভালো থাকবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এটা বলবো আজকের দিনে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। আপনারা ইতিমধ্যে যারা শনির 7:30 ভিডিওটা দেখেননি মিনিট, তারা অবশ্যই দেখে নেবেন এবং মঙ্গলের ভিডিওটা দেওয়া আছে সেটাও দেখে নেবেন। শুক্রের ভিডিওটা আসছে, সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। নমস্কার।